আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটাও কিন্তু খুব সহজ একটা রেসিপি, আর এই শীতকালীন রেসিপিও বলা যেতে পারে, কারণ যেটা দিয়ে বানাচ্ছি মানে যে উপকরণগুলো দিয়ে বানাচ্ছি বিশেষ করে শীতকালে সেইগুলো মানে অ্যাভেলেবেলটা বেশি থাকে। তো যাই হোক, এখানে প্রথমেই নিয়ে নিয়েছি বেশ অনেকটা ধনেপাতা, যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি বেশ অনেকটা পালং শাক। তো এখানে আমি একটা মিক্সির বাটির মধ্যে পালং শাক আর ধনেপাতা নিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে ততক্ষণ আমি নিয়ে নিয়েছি আটা। তো এখানে আটার জায়গায় তোমরা ময়দা ইউজ করতে পারো, কিংবা আটা ময়দা দুটো মিক্সড করেও ইউজ করতে পারো, তবে আমি কিন্তু পুরোটাই আটা দিয়ে বানিয়েছি। তো আটাটা নেওয়ার পরে তার মধ্যে দিয়েছি স্বাদমতো নুন, অল্প একটু চিনি, একটু জোয়ান নিলাম যেটা হাতে ঘষে নিয়েছি, অল্প একটু জিরে গুঁড়ো নিয়েছি, সামান্য একটু ধনে গুঁড়ো নিয়েছি, আর এখানে দেখো নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা চাইলে তোমরা আদা মানে আদা কুচিও নিতে পারো, একদম মিহি করে কুচোনো যেগুলো সেরকমভাবেও নিতে পারো। তো যাই হোক, এখানে নিয়ে নিলাম, আর এর সাথে অল্প একটুখানি তেলও নিয়েছি। তো ভালো করে এই আটার সাথে সব কিছু কিন্তু আমি মশলা মিশিয়ে নিচ্ছি। এরপরে যে পালং শাক আর ধনেপাতার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এই আটাটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর ওই যে মিক্সির বাটিটা ওটা ভালো করে ধুয়ে নিয়ে ওটার মধ্যে নিয়ে আমি জলটা নিয়ে ভালো করে দেখো আটাটা এখানে আমি মেখে নিচ্ছি। তো একটা সুন্দর কালার এসে গেছে, যেহেতু ধনেপাতা আর পালং শাক আছে, তো একটা সবুজ কালার চলে এসেছে। আটাটা বেশ স্মুথ করে মেখেছি। তারপরে কিন্তু এটাকে আমি রেখে দিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে, একটা ভিজে রুমাল যেটাকে আমি নিংড়ে নিয়ে সেটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। তো তারপরে দেখো বেশ কিছুক্ষণ পর এটার থেকে আমি লেচি কেটে নিয়েছি। তো এটা দিয়ে আমি বানাবো পরোটা, পালং শাক আর ধনেপাতার পরোটা। তো এখানে আমি যেরকম সাইজের বানাবো সেই মতো এখানে লেচি কেটে নিয়ে আমি এটা আটা দিয়েই বেলে নিচ্ছি। তো যে যেরকম শেপ দিতে পারো সেরকম শেপের বানিও। তো আমি এখানে আজকে বানাচ্ছি চৌকো। তো এখানে আমি চারদিক ফোল্ড করে নিয়ে আটা দিয়েই কিন্তু সময় নিয়ে একটু বেলে নিলাম। আর পরোটাগুলো আমি একটু মোটাভাবেই বানিয়েছি, সেটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এক্সট্রা আটাটা আমি ঝেড়ে ফেলে দিলাম। আর এদিকে কিন্তু ততক্ষণে আমি ফ্রাইং প্যান বসিয়েছি। তো সেটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি এবারে পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো একটা দিক ভালো করে সেঁকে নেবার পরেই কিন্তু আর একটা দিক উল্টে দেব, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে কিন্তু একটু দাগ দাগ করে ভেজে নিতে হবে। তো ঠিক যেভাবে পরোটা ভাজে সেইভাবেই ভেজে নেব। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। বিশেষ করে শীতকালে কিন্তু এই ধরনের পরোটা বা লুচি বা কচুরি খেতে কিন্তু দারুণ লাগে। তো শীতকাল থাকার সময় এগুলো অবশ্যই ট্রাই করতে পারো যতদিন শীতকালটা আছে। তো এটার সাথে খাওয়ার জন্য আরও একটা রেসিপি বানিয়েছিলাম, সেটা কিন্তু ভেজ, সেটা অবশ্যই তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, দেখে নিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো।